অনেক শিক্ষিত। আপনি গরুর ঘাস কাটতেছেন, ঘটনা কি? বাবা, বাংলাদেশ সরকার শিক্ষিত কয়টা ছেলেপেলে চাকরি দেবে রে বাবা? তারপরেও ধরেন আপনি তো অনেক আগেই আমার জানা মতে আপনি কতদূর লেখাপড়া করছেন? বাবা, আমি 2008 সালে এমএ পাস করেছি বাবা। দেখেন আজকাল কি এমএ পাস করে আপনি গরুর ঘাস কাটতেছেন। আপনার মনে অনেক কষ্ট, তাই না? না বাবা, কোনো কষ্ট নাই বাবা। যদি আপনি একটা চাকরি পেতেন, আপনি নিজেকে অনেক হ্যাপি মনে করতেন না? বাবা, এমএ লেখাপড়া তো মানুষ চাকরি বাকরি সরকারি চাকরি করবে বলেই তো করে মানুষ, কিন্তু ভাই বাবা, ভাগ্যে তো আমাদের চাকরি হয়নি রে বাবা। আচ্ছা, তো সরকারের উপর কোনো ক্ষোভ নাই? হ্যাঁ বাবা, সরকার তো খুব থাকবে। বাংলাদেশে এত লাখ ছেলেপেলে শিক্ষিত ছেলেপেলে বেকার। এই যে সরকার যে একটা চাকরি ঠিক মতো দিতে পারছে, এটা কি সরকারের ব্যর্থতা না এটা তো সরকারি আমাদের ব্যর্থতা রে ব্যর্থতা? বাবা। কারণ এটা যদি বাংলাদেশে হুম, বাংলাদেশে মনে করো সরকারি চাকরি না হলেও কোম্পানির চাকরি হয় বাবা। বাংলাদেশে কোনো কল নাই, কলখানা নাই। শুনেন কাকা, আপনি টেনশন করেন না। আপনি হয়তো চাকরি পাবেন, আপনি ছেলেমেয়েটি করে কি শিক্ষিত বানাইছেন? আরে বাবা, ওরকম শুনেন, এই বানাইছি। আপনি টেনশন করেন না, আপনি চেষ্টা করতে থাকেন। আপনি না হলে আপনার ছেলেমেয়ের চাকরি হবে। আপনার পরিবেশে আপনার জীবনটা পার করছেন, আপনার ছেলেমেয়ের করা কিন্তু আপনি মূর্খ বানায়েন না। আপনার কাছে আরে এটাই কি? আর আমাদের সরকার কয়জন চাকরি দেবেন? দেখেন অনেক ছেলে বেকার। আমরা যদি নিজে নিজে একটা উদ্যোগ নিই, সাথে সরকারও আরাম পায়, দেশও খুব উন্নত হয়। আমরা কোন আরে সময় বাবা, আর বলো না রে বাবা, আমি সরকারি চাকরি পাইনি এবছর রে। আমি ডাক্তারি বানাবো, ডাক্তারি পড়াবো বাবা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি অনেক অনেক চাকরি পাইনি তো, ধন্যবাদ। চাকরি পাইনি তো কি হয়েছে রে বাবা? আমার ছেলে পেলে তো পাতে পারে, আশাই তো জীবন রে বাবা। দেখি আমি পাইনি, আমার ছেলে পেলে পাবে। ঠিক আছে, রাখেন তাহলে।